হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। কপাল থেকে এই নূর চলে গেছে মা হওয়ার কাছে। গর্ভে যখন 4 মাস 10 দিনে যখন শীষ যখন গর্ভে বসে জীবন পেয়েছেন, সাথে সাথে ওটা চলে গেছে তো হযরতে শীষের বালের মধ্যে। দুনিয়াতে যখন আসছেন সিরাতের কিতাবে লিখেছে নূরে মুহাম্মাদি তার বালে আসার কারণে হযরতে শীষের উলট কি বলে আপনার খোলা শরীরে তার সূর্যের দিকে যেমন মানুষ তাকাতে পারে না, শীষের বুকের দিকে মানুষ তাকাইতে পারতো না। ভাইরা আমার, হযরতে শীষের সাথে দুনিয়ার কোন মানুষের বিবাহ হয় নাই, যেহেতু জোড়া মেলে না। আল্লাহ জান্নাত থেকে হুর পাঠাইছে, হুরের সাথে তার বিবাহ হয়েছে। কারণ ছিল নূরে, জোরে বলেন, কারণ ছিল নূরে মুহাম্মাদি। ও ভাইরা আমার, নেই নূর একটা করতে করতে নূরের ভাল চলে গেল হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। হযরতে নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটা পরাজয় 900 বছর দাওয়াত দেওয়ার পরে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফেরগুলোকে অনেক খাওয়াইছেন, অনেক পড়াইছেন। কচু গাছের গোড়ায় কচু গাছ জন্ম নেয়, কলা গাছের গোড়ায় কলা গাছ জন্ম নেয়। এই কাফেরের পুষি পুনা আমাকে মানবে না, আপনাকে মানবে না, আপনার তাওহীদের বাণী শুনবে না। কাজেই রব্বুল আলামিন আপনি এদেরকে ধ্বংস করে দেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফেরকে বাঁচায় রাখবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, বললেন কিস্তি বানাও। কিস্তির মধ্যে 1,24,000 তক্তা দিয়া কিস্তিটাকে নৌকা বানানো হলো। এই নৌকার মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া 1,24,000 নবী পয়গম্বরের নাম লেখাইলেন। সুবহানাল্লাহ। মাঝখান থেকে 4খানা তক্তায় টান পড়ছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 4খানা তক্তায় টান পড়েছে। এই 4খানা তক্তা আল্লাহ রাব্বুল আলামিন উজ ইবনে উনুকের মাধ্যমে আনালেন। তাকে পেট ভরা খাবারের গল্প আপনারা অনেকবার নাইবে রাসূলের মুখে শুনেছেন। পেট টিকা খাবার দিতে হবে, তিনি 22,000 রুটি খাইতেন, এভাবে গল্প শুনেছেন। তুজ ইবনে উনুক যখন ওই তক্ত ওই আপনার কাঠ এনে জমিনের মধ্যে ফালাইলো, ভূমিকম্পের মতো অবস্থা তৈরি হলো। ওখান থেকে ফাইরা 4টা তক্তা তৈরি করা হলো। 4টা তক্তা আপনার নৌকার নিচে দিয়ে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো, আল্লাহ এখন কি করব? তিনি বললেন, আমার আখিরি জামানার পয়গম্বরের 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জনের নাম লিখে দাও। প্লাবনের পানি ওঠা শুরু হয়ে গেছে। নৌকার অর্ধেকটা পর্যন্ত পানি উঠছে, নৌকা ভাসে না। হযরতে জিবরাইল আমিন এসে বলল, নো, এবারে আপনি আখিরি জামানার পয়গম্বরের কালেমা আপনার নৌকার উপরে লিখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই আখিরি জামানার পয়গম্বরের কালেমা লিখতে দেরি হয়েছে, নূহ পয়গম্বরের কিস্তি ভাসতে দেরি হয় নাই। খুশি না বেজার? নবীর মিলাদে খুশি না বেজার? আমার আগে বক্তা হুজুর আলোচনা করছেন, নবীর মিলাদে, নবীর জন্মে যে বেজার হয় সে কে? ইবলিস। জোরে বলেন সে কে? জোরে বলেন সে কে? জোরে বলেন সে কে? ছোট পীর সাহেব হুজুর জামানার হাদি আলোচনা করবেন। সেই আল্লাহ তাআলা নবীদের কাছে আল্লাহ তাআলা আরশে আজিমে 2টা সমাবেশ করছেন এখন পর্যন্ত। কয়টা? আরশে আজিমে না আলমে আরওয়াতে 2টা সমাবেশ করছেন। কয়টা? একটা করছেন আম সমাবেশ, আর একটা করছেন খাস সমাবেশ। আম সমাবেশ আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা আদম সফিউল্লাহর দেহ যখন তৈরি করেন, ফেরেশতা পাঠাইলেন, মিকাইল ফিরে গেল, ফেরেশতা পাঠাইলেন, জিবরাইল ফিরে গেল, ফেরেশতা পাঠাইলেন, হযরত ইসরাফিল ফিরে গেল মাটির কান্নাকাটি দেখে। মাটি বলল, সবাই তো জান্নাতে যাবে না, কিছু আমার অনেক অংশ তো জাহান্নামের মধ্যে আল্লাহ লাকড়ি বানাইবে, কাজে আমাকে নিও না। সর্বশেষ আজরাইলকে পাঠাইলেন, তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভালো মন্দ মাটি সংগ্রহ করলেন। সর্বশেষ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের স্থান মক্কাতুল মুকাররমা থেকে এক থাবা মাটি গ্রহণ করলেন। সমস্ত সিরাতে হালবিয়া, সিরাতে ইবনে হিশাম, এরপরে মাওয়াহিবুল আদুনিয়ায় আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি ওই খানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের স্থান থেকে ওই জায়গায় মাটি নেওয়া না হতো, আদমের শরীরের মধ্যে যদি ওখান থেকে মাটি না যাইতো, তাহলে আল্লাহ যখন আলাস্তু বিরব্বিকুম বলে প্রশ্ন করেছেন, কেউ বালা বলে রব বলে স্বীকার করতে পারতো না, কারণ ওই মাটিটাই ছিল ঈমানের মাটি। চিল্লায় সুবহানাল্লাহ। ও ভাইরা আমার,
রাসূলুল্লাহর দাম আছে না নাই? নবীর উম্মতের দাম আছে না নাই? ভাইরা আমার, এই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক চলে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ভালে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আগুন, তোমাকে আমি জন্ম করেছি জ্বলন্ত করে অগ্নি হিসাবে, তোমার কাজ হলো জ্বালিয়ে পুড়িয়ে ক্ষয় ধক লয় করে দেবে, ধ্বংস করে দিবে, ছাই করে দিবে। কিন্তু আজ আমি তোমার দায়িত্ব পরিবর্তন করে দিলাম। আজ তোমার দায়িত্ব হলো তুমি থাকবে আগুন, পৃথিবীর মানুষ দেখবে আগুন, কিন্তু আমার জান্নাতের আরাম আয়েশ তোমাকে এখানে বসে আমার খলিলকে দিতে হবে। হযরত ইব্রাহিম খলিল বলে, আমি দুনিয়াতে যতদিন ছিলাম যত আরাম আয়েশ করেছি, ওই যে আগুনের মধ্যে 40টা দিন ছিলাম, এত আরাম আমি জীবনে করি নাই। কারণ ছিল নূরে মুহাম্মাদি। জোরে বলেন, কারণ ছিল নূরে। আমার কথা কি পিছনে বোঝা যায়? ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর চলে আসলো হযরতে ইসমাইলের ভালে। কার ভালে? ইসমাইলের ভালে। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য বললেন যে ইসমাইলকে কোরবানি করো। ইসমাইলের গলার উপরে যখন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাচ্ছেন, আল্লাহ তাআলা ছুরিকে নির্দেশ করলেন, ও ছুরি সাবধান, আমার এই ইসমাইলের ভালে নূরে মুহাম্মাদি অলরেডি চলে গেছে, কাজেই তোমার এই দুনিয়াতে আমি কাটার ক্ষমতা দিয়েছি, কিন্তু আমার ইসমাইলকে কাটার ক্ষমতা আমি তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ, আসছে কইবেন? কারণ ছিল ইসমাইলের ভালে ছিল নূরে মুহাম্মাদি। জিবরাইল আমিন বলে, 3 দিন আমাকে খুব দ্রুত চলে আসতে হয়েছে, আমি খুব তাড়াহুড়া করেছি, আমি খুব পেরেশান হয়ে গেছি। তার মধ্যে একদিন হলো যেদিন ইসমাইলকে কোরবানির জন্য ছুরির নিচে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছিলেন, আমি চিন্তা করতেছিলাম আল্লাহ তাআলা যে নূরে মুহাম্মাদির উসিলায় হযরতে হাবিল আলাইহিস সালামের করা কোরবানিটা, যেটা জান্নাতে সিজনে 40টা সিজন লালন পালন করার পরে যেই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন ইসমাইলের বদলে কোরবানি হওয়ার জন্য, সেই দুম্বাটা আসার আগে না কোরবানি হয়ে যায়। এজন্য আমি তাকবীর দিয়েছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, তো ইসমাইল ছুরির তল থেকে বেঁচেছিলেন, কারণ ছিল নূরে মুহাম্মাদি। জোরে বলেন, কারণ ছিল নূরে। এই নূর চলতে 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 আসলো খাজা আব্দুল্লাহর ভালে। খাজা আব্দুল্লাহকে তার বাবা আল্লাহ তাআলার কাছে মানত করেছিল, আল্লাহ আমার যদি 10টা সন্তান দাও, শত্রুর মোকাবেলায় খানায় কাবাকে রক্ষার জন্য আমি একটা সন্তান তোমার নামে কোরবানি করব। তো কোরবানি, তারা সন্তান সব বালেগ হয়ে গেল। এবারে তিনি তার ওয়াদা অনুযায়ী কোরবানির যখন কোরা উঠায়, অর্থাৎ লটারি করতেছে, লটারির মধ্যে যতবার নাম উঠায় ততবার নাম উঠে খাজা আব্দুল্লাহ। আরবের লোক সব এক হয়ে গেছে, পোলা লাগলে 9টা জবাই দাও, একটা দিতে পারবো না। লাগলে কয়টা জবাই দেবা? বাকি 9টারে দাও, আমরা কিছু কম না, কিন্তু এইটারে দিতে মহা বিপদে পড়ে গেছে। আর তার মনেও চায় না যে আব্দুল্লাহকে কোরবানি করবে, কারণ আব্দুল্লাহর ভালে আছে নূরে মুহাম্মাদি। তার চেহারার দিকে তাকাইতে একবার দেরি হয়, তার প্রেমে পাগল হইতে মানুষের দেরি হয় না। ভাইরা আমার, খাজা আব্দুল্লাহর বদলে এবারে খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন যে কি করা যায়। বললে তার নাম দেবা, বিপরীতে 10টা উট। এভাবে করতে করতে 100 উট যখন তার বিপরীতে দিল, 100 উট উঠলো খাজা আব্দুল্লাহর বিপরীতে। ওই দিন আল্লাহ তাআলা 100 উটের বদলে খাজা আব্দুল্লাহকে বাঁচিয়ে নিয়েছিলেন, কারণ তার ভালো ছিল নূরে, তার ভালো ছিল নূরে মুহাম্মাদি। ভাইয়ের আমার, কাজী আপনার রসুলের আমার রসুলের দাম কম না বেশি? এবারে আসি, মিলাদুন নবীতে খুশি হইলে লাভ না লস? সুয়াইবার ঘটনা তো হুজুর বললেন, আমি আর একটা নুকতা দেই। সিরাতের কিতাবগুলোতে আসছে, তাফসিরেও আসছে। এটা হলো বনি ইসরাইলের জমানায় মুসা আলাইহিস সালামের সময় এক লোক মারা যায়, তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তো লোকেরা ওই লোক মারা যাওয়ার কারণে লোকেরা, আমি একসাথে কথা বলবো, মুসা আলাইহিস সালামের জমানায় লোকেরা, মুসা আলাইহিস সালামের জমানায় লোকেরা এক অঞ্চলে একটা লোক যখন মারা যায় 200 বছর ওই লোকটা হায়াত পেয়েছে,
কিন্তু 200 বছরে একদিন আল্লাহর নাম লইতে প্রকাশ্যে কেউ দেখে নাই। তাকে মানুষ জঘন্য পাপিষ্ঠ হিসাবে চিনত। তার জানাজায় কেউ যায় নাই, জনপদে তাকে দাফন করে নাই, লোকালয়ের বাইরে মরুভূমিতে তাকে ফেলাই আসছে যেন কুত্তা শিয়ালে খায়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, হে মূসা চলে যাও, অমুক জনপদে আমার এক বান্দাকে এভাবে অপমান করে তারা মরুভূমির মধ্যে ফেলে আসছে। ওই বান্দার জানাজা সবাইকে নিয়ে শুধু করবা না, বরং ওই বান্দার জানাজার ইমামতি তুমি মূসা নিজে করবা। তো মূসা আলাইহিস সালাম যখন সবাইকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি বলেন? এই লোকটাকে 200 বছরে 2 বার আল্লাহর নাম লইতে দেখি নাই, কি কারণে এই জঘন্য পাপীটার আপনি ইমামতি করবেন? করা লাগলে আমাকে মধ্যে নগণ্য কেউ দেন, করি টরে চাপা দিই। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, লোকেরা তো এই অবস্থা বলে, ঘটনা তো সত্য, সবাই সাক্ষ্য দেয়, তাইলে কি ওনার গুণ যে ওনাকে আপনি করলেন? বলল, শোনো, তাওরাতের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আমি যত জায়গায় লিখেছি, যত জায়গায় তার নাম এসেছে, প্রতিদিন ওই বেটা রাত্র হওয়ায় ঘুমানোর আগে তাওরাতটা খুলে খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানে আসতো সেখানে সে চুমু দিত। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পাইতো সেখানে সে চুমু দিত আর বলতো, আল্লাহ, তুমি তো তোমার হাবিবের উসিলায় যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ইবলিসের ওই প্রতারণা থেকে ক্ষমা করতে পারো, তাহলে আমার পাপ তো খুবই নগণ্য। আমি যতই পাপ করি না কেন, আমি তো জান্নাত থেকে বহিষ্কৃত হই নাই। আল্লাহ, তুমি আমার পাপ, এই যে তোমার হাবিবকে ভালোবেসে একটা চুমা দিতেছি, এই উপলক্ষে মাফ করে দিও। তা আমার হাবিবকে সে যখন চুমু দিত, আমি তার কলবের দিকে তাকাইতাম, দেখতাম আমার হাবিবের জন্য তার মোহাব্বত ভালোবাসা এমন, যদি আমার হাবিবকে সে পাইতো তার জন্য জীবনটাও দিয়ে দিত। এই জন্য তাকে তার নামে চুমা দেওয়ার কারণে, তার নাম শুনে খুশি হওয়ার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি। তাইলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে তাওরাতে তার নাম পেয়ে সেখানে চুমু দিয়ে যদি একটা পাপিষ্ঠ 200 বছরের আল্লাহর নামও যে প্রকাশ্যে নেয় নাই, সে যদি মাপ পাইতে পারে, আমরা হাবিব, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, তার রেখে যাওয়া পরিপূর্ণ দ্বীন ইসলামকে ভালোবেসে মাপ পাওয়ার চান্স আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে তাওরাতে নবীর জন্মের আলোচনা আছে না নাই? নবীর মিলাদ তাওরাতে আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি বলছিলাম আল্লাহ তাআলা আলমারায় কয়টা মিটিং করছে? তাহলে 1 নম্বর মিটিং বললাম, আলাস্তু বিরব্বিকুম, জিজ্ঞেস করছে, সবাই একটা পর্যায়ে বলছে বালা। তবে সিরাতের কিতাবগুলোতে লিখেছে সবার আগে যিনি বালা বলেছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মুখ থেকে, জবান থেকে হা শব্দ শুনে, বালা শুনে সর্বপ্রথম নবীদের রুহুরা বলে বালা, তারপরে সিদ্দিকিনের রুহুরা বলে বালা, তারপরে সলিহিনের রুহুরা বলে বালা, তারপর সর্বস্তরের ইমানদারেরা বলে বালা। সুবহানাল্লাহ। তাইলে ওই আলমে আরোয় বসে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের এমনকি সমস্ত শিক্ষক, সমস্ত নবী পয়গম্বর যারা দুনিয়াতে এসেছেন, যত নায়েবে রাসূল দুনিয়াতে আসবেন, ইমানদার যারা এসেছেন, যারা আসবেন, সবাইকে ওই দিন ঈমানের ওই বালা বাক্যটা যিনি শিখাইছিলেন তিনি আপনার আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন। তিনি ছিলেন সেদিন আমাদের নেতা, তিনি সেদিন আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে ঈমান গ্রহণ করতে হয়। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা 2টা মজলিস করছে। কয়টা? 2টা। 2 নম্বর সমাবেশ ছিল সমস্ত নবীদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? আল্লাহ তাআলা সেখানে সূরা আলে ইমরান নায়েবে রাসূল দীর্ঘ আলোচনা করবেন, আমি একটা টাচ দিয়া যাই। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করে বললেন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবে ওয়া হিকমা। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, ওইজ আপনি স্মরণ করেন সে সময়ের কথা, আখাযাল্লাহ যখন আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা যখন নবীদের থেকে কি ছিল অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে আদম, হে শীশ, হে নূহ, হে ইব্রাহিম, হে মুসা, হে ঈসা, হে ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, এভাবে করে নবীদের নাম ধরে ধরে বললেন আমি তোমাদেরকে উমুক উমুক জমানায় নবী বানাবো, কিতাব ও হিকমা দান করে নবী বানাবো। তবে একটা শর্ত আছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম বাইনা মাআকুম, তোমরা যাহা প্রচার করছো আদম থেকে ঈসা পর্যন্ত সবাই যা রিসালাতের দায়িত্ব পালন করবে, সবার শেষে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিজিটর হিসাবে পাঠাবো, ম্যাজিস্ট্রেট হিসাবে পাঠাবো, শেষ নবী হিসাবে পাঠাবো। তিনি সবার শেষে যাবেন, তোমাদের সকলের নবুয়াতের তিনি তাসদিক করবেন, সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি ফটোকপি সার্টিফিকেটের যখন করেন, ফার্স্ট ক্লাস গেজেটের অফিসারে অ্যাটেস্টেড করে, যেটাকে আর বাংলায় বলে সত্যায়ন, ইংলিশে বলে অ্যাটেস্টেড, আরবিতে বলে তাসদিক। তাইলে বলেন সর্বশেষ নবীজি তোমাদের রিসালাতের দায়িত্ব কি করবেন? অ্যাটেস্টেড করবেন। শুধু নবী অ্যাটেস্টেড করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ বলে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসাবে বানালাম যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হইতে পারো। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল তোমাদের পক্ষে সাক্ষ্য দেবে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে লেখা আসছে, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন কিয়ামতের ময়দানে তার নিজের আমলের হিসাব দেবেন, আল্লাহ বলবেন নূহ তুমি কি আমার দিনের দাওয়াতের দায়িত্ব দিছিলাম নবী হিসাবে পালন করছো? বলবে আল্লাহ আপনি জানেন না, 900 বছর শুধু পালন করি নেই, মায়ের খেয়েছি, নির্যাতন সইছি, হাজারো ঘটনা তার আপনার শুনছেন না শোনেন নাই? আমার মূল আলোচনা সেখানে না, আমি দীর্ঘ সে আলোচনা করছি না। তো একটা পর্যায়ে তার উম্মতের কাছে যখন বলা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি তো বলছো তোমার পক্ষে ঠিক আছে, কিন্তু আমি সাক্ষী ছাড়া তো বিচার করতে পারি না। বুখারীতে এইটার ব্যাখ্যায় হাদিস আসছে, বুখারীর বর্ণনা, সহিহ বর্ণনা। তো একটা পর্যায়ে আল্লাহ বলবেন নূহের কওমকে ডাকো, যে নূহের কওম এসে বলুক যে সে দাওয়াত দেশে কি দেয় নাই। তখন নূহ আলাইহিস সালামের সমস্ত কওম এক হয়ে বলবে মা না রাসূলিন, মা না রাসূলিন, আমাদের কাছে কোনো ব্যক্তি আসে না, কোনো রাসূল আসে না, নূহ জীবন আমাদেরকে দাওয়াত দেয় না। বিপদ না কোন দামিত্বে কথা না? তা আল্লাহ বলবেন আমি সাক্ষী ছাড়া তো বিচার করতে পারি না, তাইলে তোমার পক্ষে এখন সাক্ষী কে আছে? বুখারীর বর্ণনা, তখন নূহ আলাইহিস সালাম বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা আমার পক্ষে সাক্ষী দিবে। বুখারীর বর্ণনা, তখন আপনাকে আমাকে ডাকা হবে, আমরা গিয়ে বলবো আল্লাহ নূহ আলাইহিস সালাম আপনার নবী হিসাবে তাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু তারা নির্যাতন করছে, দাওয়াত কবুল করে নাই। রাসূলকে ডাকা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে হ্যাঁ আমার উম্মতেরা ঠিক বলছে। আল্লাহ প্রশ্ন করবে তোমরা জানলা কেমনে? বলবে আমরা আপনার কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি, বিশ্বাস করেছি যে নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করেছিল, আমরা কিতাবের উপর ঈমান এনেছিলাম, সে তার দায়িত্ব পালন করেছিল। তাইলে আপনার আমার নবীর শুধু তাসদিক সত্যায়ন হিসেবে তার একাকে পাওয়ার দেয় নাই, আপনাকে আমাকে উম্মত হিসেবে পাওয়ার দিয়েছে। আমরাও নবীর পক্ষে সাক্ষ্য দেব, আমরাও তাদের সত্যায়ন করবো। সুবহানাল্লাহ। এখন খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? ইমানদার মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। তাইলে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে দেখাল্লাহু মিসাকান নবিয়িনা, এই অংশের ব্যাখ্যায় তিনি বলেন আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রিসালাতের প্রথম দায়িত্ব ছিল দুইটা। কটা? যেরকম কটা? যেরকম কটা? দুইটা দায়িত্ব ছিল। এক নম্বর দায়িত্ব ছিল তাওহীদ, আল্লাহর একাত্মবাদের আলোচনা করবে। দুই নম্বর তাদের দায়িত্ব ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলোচনা করবে। তাইলে সমস্ত নবীদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদম সফিউল্লাহ থেকে সমস্ত 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর, তাদের সবার দায়িত্ব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন লক্ষণ কি হবে। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, এক ইহুদি মক্কার অলিতে গলিতে পাগলের মতো দৌড়ায়। তারিখে মুহাম্মদ অনেক সিরাতের গ্রন্থে আসছে। তো লোকেরা ধরছে তুমি কি পাগল হয়ে গেলে, দৌড়াও কেন? বলে আমাদের নবী মুসা আলাইহিস সালাম
মুসা কালিমুল্লাহ আমাদের আকাশে দেখায় গেছে, ওই যে তারকা দেখা যায় ওই তারকাটার নাম হলো নজমে মুহাম্মদ, মুহাম্মদ তারকা। ওই তারকা যেদিন আর আকাশে দেখবে না সেদিন বুঝবা ওই তারকা আসমান থেকে জমিনে চলে আসছে, আখিরি জামানার পয়গম্বরের জন্ম হয়েছে। তার মানে আখিরি জামানার পয়গম্বরের জন্ম হয়েছে, তিনি আমাদের মাঝে আসছার মানে হলো আমাদের বাপদাদার ধর্ম ইহুদি আর থাকবে। তাইলে প্রত্যেক নবী পয়গম্বরের এই আলমে আরওয়ার ঘটনা তাদের মুখস্থ ছিল, মনে ছিল। তারা রিসালাতের তাওহীদের পরে দ্বিতীয় দায়িত্ব হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের তথা তার মিলাদের আলোচনা করেছে। সুবহানাল্লাহ। মুসলমান খুশি না বেজার? খুশি না বেজার? তাইলে নবীর মিলাদকে যদি তুমি বাদ দিতে চাও, কোরআন আল ইমরানের 81 নম্বর আয়াত সূরা আল ইমরানের, এটা বাদ দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। 104 খানা আসমানি কিতাবের সব কিতাব বাদ দেওয়া লাগবে না লাগবে না? কারণ এমন একটা আসমানি কিতাব নেই যেই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা নাই। আর জন্মের আলোচনার বায়ানুল বেলাদা, জন্মের আলোচনার নামই হলো মিলাদ। এবারে আসি ঈদ। মিলাদ লইয়া আর কোন কথা আছে? নাই। তাহলে মিলাদ 104 খানা আসমানি কিতাবে আছে না নাই? আছে। এবারে আলোচনা হইল ঈদ, খুশি। ঈদ মানে কি? ঈদ মানে কি? এখন কইবে যে ঈদের দিনে খুতবা আছে, নামাজ আছে। তাইলে ঈদে মিলাদুন নবীর খুতবার নামাজ কই দেখান, কয় না কয় না? তাইলে আমাদের জবাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাকবুল হাদিস, যে জুমার দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন, আরাফার দিনকে ঈদ বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, জোহরের নামাজের বদলে জুমার 2 রাকাত আমরা নামাজ পড়ি, কিন্তু জুমার দিন ঈদ পড়লে ঈদের নামাজ আলাদা পড়ি না? তাইলে জুমার দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলছে, সেই ঈদের নামাজ যেদিন দেখাইতে পারবা, আমরাও সেদিন ঈদে মিলাদুন নবীর নামাজ দেখাই দেব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে গেছে? এক ইহুদি গেছে। আপনাদের উপরে যে একটা আয়াত নাজিল হয়েছে, জিকির করি সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলে সাল্লাল্লাহু। ইমানদার মুসলমান, তো আমি বলতেছিলাম হযরত ওমরের কাছে একটা ইহুদি কাছে যে, ভাই হে ওমর, তোমাদের উপরে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করছে, যে আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো তাইলে আমরা সেদিন ঈদ পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কোন আয়াত? বলে, আল্লাহ তাআলা তোমাদের উপরে যে আয়াত নাজিল করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আজ ইসলামকে আমি একমাত্র ধর্ম হিসেবে মনোনয়ন দিলাম, ধর্মের মধ্যে ইসলামকে আমি পরিপূর্ণতা দিয়ে দিলাম, এটা যদি আমাদের উপরে নাজিল হইতো আমরা ঈদ পালন করতাম। হযরত ওমর বলে, সেই দিন কবে, কোন জায়গায়, কখন, কোন অবস্থায় নাজিল হয়েছে আমার এখন স্পষ্ট মনে আছে। সেদিন আমরা একটা ঈদ পালন করি নাই, বরং দুইটা ঈদ ছিল সেদিন। সুবহানাল্লাহ। তাহলে ওমর কইছে একদিনে কয়টা ঈদ? যেরকম কয়টা ঈদ? 2টা ঈদ। বলে কেমনি ঈদ? হাদিসের সরায় আসছে, ওই দিন ছিল আরাফার দিন, ওই দিন ছিল জুমার দিন। আল্লাহ নবী বলেছেন আরাফার দিন কি ঈদ বলেছেন, আল্লাহ নবী জুমার দিন কি ঈদ বলেছেন। তার মানে জুমা একটা ঈদ, আরাফা একটা ঈদ। কয়টা ঈদ হয়েছে? তাইলে তোমরা ঈদে মিলাদুন নবী হইলেই খালি নামাজ লাগবে, এই সমস্ত ভণ্ডামি পাইছো, ঠিক না ভাই? ঠিক। ঈদ মানে হইলো খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছে জন্য আমরা খুশি না বাজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা কোরআনে আসছে, অন্যান্য কিতাবে আসছে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা হবে, সেটা শুনে মুসলমান খুশি হবে না বেজার? এই যে খুশি হবে, এইটাতে আরবিতে বলা হয় ঈদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। হাদিসের বহু কিতাবের মধ্যে বাব রচনা করা হয়েছে মাউলিদুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। সুবহানাল্লাহ।
আপনি যে বলেন ইয়া নবী সালাম আলাইকা মিলাদ, এটা কোন কিতাব দিয়ে বের করছেন? আমরা কোথায় বলছি এটা মিলাদ? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাসিদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা আমাদের সালাম। কে আপনাকে বলেছে এটা মিলাদ? আমরা কোথায় বলেছি? আমাদের আকাবেররা কোথায় লিখেছেন? আমরা মিলাদ বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনাকে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এবারে আলোচনা এলো মিলাদুন নবী। তোমরা বলতে আমরা যে মিলাদ বুঝি, মিলাদ জায়েজ আছে না হারাম? প্রশ্ন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে আমারও প্রশ্ন আছে। আমাদের এক নম্বর আকীদা বলি, আকীদা আমরা যে বিশ্বাস করি মিলাদের মধ্যে আমরা কোরআনের তেলাওয়াত করি, ঠিক না বেঠিক? এরপরে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করি, ঠিক না বেঠিক? ওয়ালাম্মা তাম্মা বিন হামদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলে, অনেকে বলে না। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করি। এরপরে আমরা কাসিদা পড়ি। এরপরে বসে আমরা আবার দুরূদ পড়ি। এরপরে তাসবিহ তাহলিল পড়ি, মুনাজাত করি। আর স্যার বাইরে কিছু করি? কথা কইলেন? তাহলে আমি এক একটা কাজ আলাদা আলাদা ভাঙ্গাই। প্রত্যেকটা কাজ নবীর জমানায় ছিল না, ছিল না। এইটাই আমার হিসাব। আমাদের আগে মনে রাখতে হবে, এই যে সম্মিলিত আমরা এখানে বসে মিলাদ পড়ি, এই জন্য আমরা আলাদা সওয়াব বিশ্বাস করি না। এটা তোমরা বানাইছো। আমরা মনে করি একজনের 2টা সূরা তেলাওয়াত করছে, আর একজনের 3টা সূরা তেলাওয়াত করছে, সওয়াব কার বেশি হইবে? আর একজনের 4টা সূরা তেলাওয়াত করছে, কার বেশি হইবে? একজনের 10 আয়াত তেলাওয়াত করছে, আর একজনের 20 আয়াত করছে, কার বেশি হইবে? আমরা মনে করি যে যতটুকু এইগুলা বেশি করবে সব তার ততটুকু বেশি হবে, ঠিক না ঠিক? এক নম্বরে আসেন তেলাওয়াত। হাদিসে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা। আল্লাহ বলে আমার কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করো, তুই বেটা কত তেলাওয়াত করা যাবে না। তাহলে আমরা তেলাওয়াত দিয়ে তো মিলাদ শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হইল কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। তাইলে কোরআন তেলাওয়াতের দলিল আছে না নাই? 2 নম্বর হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করা, ঠিক না বেঠিক? আরবি যারা বালাগাত ফাসাহাত বোঝেন, শুধু ওই আপনার ওই নাউসরফ পড়ে ফালফাল্লা হবে না। আরবে নিয়ম আছে, আপনার কবিতার ছন্দ মিলানোর জন্য অনেক শব্দ বাদ দেওয়া যায়। তাইলে শব্দটা ছিল ইয়া আইয়ুহান নাবিয়্যু সালামুন আলাইক, ইয়া আইয়ুহার রাসূলু সালামুন আলাইক, সালাওয়াতুল্লাহি আলাইক। তাহলে ছন্দ মিলানোর জন্য বলছি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াত। এখন আমার প্রশ্ন হইল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আল্লাহর নবী চলে গেলেন মেরাজে আল্লাহর কাছে। আল্লাহ বললেন নবী আমার কাছে কিছু নিয়ে টিয়ে আসেন নাই? কোনো বাড়ি বেড়াইতে গেলে মেহমানের কাছে কিছু নিয়ে যায় না? আল্লাহ নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ খালিয়া দেয় নেই, আমি আমার উম্মতের যাবতীয় দৈহিক আত্মিক ফিকহ তাসাউফের সব আমল আপনার জন্য নিয়ে আইছি। এখন নবী যখন নিয়ে আইছে, আল্লাহ নবীরে খালি হাতে মেহমানদারি করতে পারে? আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনাকে আমি সালাম দিলাম, আপনার উপরে আমি রহমত দিলাম, আপনার উম্মতকে মাফ করার আপনাকে আমি পাওয়ার দিলাম। বাসর রাইতে গেলে স্বামী স্ত্রী আর কেউ কথা মনে থাকে না, ঠিক না বেঠিক? সব থেকে তার জীবনের গুরুত্বপূর্ণ দিন, যেদিন প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট বয়, কার আন্দোলনে প্রেসিডেন্ট হইছে আর মনে থাকে না, ঠিক না বেঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ তাআলার সাক্ষাতে যাইয়া উম্মতকে বলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বলল আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার আমার নবী, এই গুনাহগার উম্মতকে বলে নাই, বলে আল্লাহ আপনি আমাকে দয়া দিলেন, আমার উম্মতকে আমি সারা দয়া কেমনে নেই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, অনেক নিঃসন্তান হবে, দোয়া করা আর কেউ থাকবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, নাইবে রাসূলের সাথে বেয়াদবি করবে, ওরা হয়তো এই নসলের মধ্যে থাকবে না। ইয়া রাসূল রব্বুল আলামিন, আমার উম্মতগুলোকে আমি খালি ফিরাইতে পারি না, আমাকে যদি আপনি দোয়া করতে চান, দয়া দিতে চান, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার কিয়ামত পর্যন্ত যে উম্মতেরা ঈমান আনার পরে ফিকহ ও তাসাউফের আমল করবে, সব আপনার সালিহিন বলা হয় নেক আমলকে, যারা নেক আমল করে তাদেরকে ইবাদিনাস সালিহিন, আবদান সালেহান বলা হয়। আর আবদান সালেহানের সমষ্টিগত রূপকে ইবাদিনাস সালিহিন
বলা হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা ফিকহ ও তাসাউফের আমল করবে তাদের হয় 24 ঘন্টা ফিকহ তাসাউফের আমলকারী, মালি বন্দেগীকারী, রুহানি জিসমানি মালি বন্দেগীকারীর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দোয়া আসে, যদি আপনার সন্তানও না করে। ঠিক না বেটে? ঠিক না বেটে? এখন ইবলিস লাইগা রইছে, ওই যে আল্লাহর নবী মেরাজে নিয়া দোয়া চাইয়া আসছে, আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলছে, হে আল্লাহ আপনি আমার এই সলিহিন বান্দাদের, আমার উম্মতের জন্য, আপনার বান্দাদের জন্য এই দোয়াটা রাইখা দেন। এই জন্য ইবলিস সব জায়গায় যাইতে দিতে রাজি, পরিপূর্ণ দিন যেখানে আসলে এই মর্যাদাটা পাওয়া যাবে সেখানে আসতে দিতে রাজি না। ঠিক না বেটে? জোরে যুবক বলেন ঠিক না বেটে? তাইলে এই দোয়াটা কিয়ামত পর্যন্ত চলুক আমাদের জন্য। কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো নামান। আমার আলোচনা শেষ দিকে, এখন যে কথাগুলো বলবো গুরুত্বের সাথে শুনবেন। আপনাদের মনে আছে দুদলে আলা হযরত ছোট পীর সাহেব হুজুর কেবলা যা ওয়াদা দেন প্রত্যেকটা রক্ষা করেন তার সময় সুযোগ অনুযায়ী। আপনি নাইবে রাসূলের ধৈর্য, আপনার আমার ধৈর্য যদি এক পাল্লায় মাপতে যান তাইলে আপনারও নাইবে রাসূল হওয়া লাগবে। ঠিক না? ঠিক কন? আপনার কাছে 15 বছর 17 বছর যতটুকু টাইম, আল্লাহর কাছে এটা হলো 6 সেকেন্ড। আপনি 15 বছরের অত্যাচারে অতিষ্ঠ, আল্লাহ ব্যবস্থা করেন এখন 50,000 বছর দিয়া 24 ঘন্টা ভাগবেন, আল্লাহর কাছে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। কয় সেকেন্ড? কয় সেকেন্ড? কয় সেকেন্ডে মিনিট হয়? মিনিটের 10 ভাগের 1 ভাগ হইছে আল্লাহর হিসাবে। আপনি তো বেদিক, তাইলে আপনার বুঝ, আপনার তাড়াহুড়া আল্লাহর তাড়াহুড়া মেলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ আপনার বুঝ মেলবে না, নাইবে রাসূলের বুঝ আপনার বুঝ মেলবে না। দুনিয়া যদি এক পাশে চলে যায়, আমি তানবীরকে জবাই করা হয়, নাইবে রাসূলের বাইরে একটা দাড়ি কমা সেমিকোলন আমার দ্বারা দেওয়াতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না বেঠিক? এই বিশ্বাস প্রত্যেকটা মুরিদের আসার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা আমাদের পরামর্শ দিতে পারি, প্রস্তাবনা জানাতে পারি, কিন্তু জামানার হাদি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এবারে আসেন, হুজুর বসছিলেন আপনাদের কেন্দ্র প্রধান এবং কেন্দ্র সংশ্লিষ্টদেরকে দরবারে নিয়ে, মনে আছে না নাই? হুজুর একটা কথা বলছিলেন যে কেন্দ্রগুলো, এই যে মুরব্বীগুলো আমাদের নক্ষত্র, এদের একজন চলে যাওয়ার মানে হলো এক একটা সূর্যের পতন হওয়া। এরা মরহুম নাইবে রাসূলের হাতে গড়া ছাত্র, এরা মরহুম নাইবে রাসূলের হাতে গড়া ছাত্র। এই মুরব্বীগুলো, এই যে দাড়ি পাকা লোকগুলো, এরা চলে গেলে পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া এই পরিপূর্ণ দিনের দাওয়াত, এই নামাজের মধ্যে যেন দোয়া পাইতে পারে, এই দাওয়াত দেওয়ার মতো যেন একজন প্রতিনিধি থাকে, এই ব্যবস্থা করার আপনার জিম্মাদারি দায়িত্ব আছে না নাই? জলে বলেন, জিম্মাদারি দায়িত্ব আছে না নাই? এই জন্য দুদলে আলা হযরত ছোট পীর সাহেব হুজুর কেবলা হাতেমে আব্দুল্লাহ ফাউন্ডেশনের যিনি আহ্বায়ক, মূল নেতা, তিনি আপনাদের নিয়ে মিটিং করেছিলেন। সমস্ত কেন্দ্র প্রধান হুজুরের উপরে দায়িত্ব দিয়েছিলেন যে হুজুর এখানে অনেক উপস্থিত আছেন, যে আপনি যেভাবে সিদ্ধান্ত নেবেন আমরা ডানে বামে সামনে পিছনে থেকে পালন করব। ঠিক না বেঠিক? এখন আপনাদের সেই ওয়াদা পালনের সময় এসেছে। এখানে হুজুরের কতটা সময় দেন, এটা নিয়ে কত গভীর ভাবে ভাবেন, যুবকদেরকে কত কাছে জানতে চান, এটার সাক্ষ্য ওই যে পিছনে বসে আছে মাওলানা আব্দুল শাকুর, উনি দিতে পারবেন। ওই দিন অফিসে বসে ওনাকে সাথে হুজুরের 10-15 মিনিট উপর কথা বলছে যে আমি চাই যে পার্শ্ববর্তী অন্তত 3টা কেন্দ্র, পশুরবনিয়া, এই পেদাবাড়ি বসাক বাজার এবং শারিকখালী, এই 3 কেন্দ্রের যুবক, আব্দুল শাকুর তুমি একটু যুবকদের সাথে আলোচনা করো কোন যুবককে আমার ফোন দিতে হবে। শাকুর ভাই বলে নাই, যদি আমার ফোন দেওয়া লাগে আমি ফোন দেব, আমাদের তাদেরকে তুমি এক জায়গায় অ্যারেঞ্জ করো, আমি তাদেরকে নিয়ে বসতে চাই। তাদের বাপ দাদা চলে যাওয়ার পরে এই পরিপূর্ণ দিনের বাতি যেন নিভে না যায়। এজন্য মুরব্বীরা তো আমাদের হাতেম আলী রহমাতুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে দুদল দরবারের স্থায়ী সদস্য, আলহামদুলিল্লাহ আপনারা সবাই মোটামুটি হয়ে গেছেন।
তো এই যুবকদেরকে নিয়ে, যাদের বয়স 40 থেকে 45-এর ভিতরে, যারা আপনাদের পরে এই কেন্দ্রের হাল ধরবেন, এই মিশন ও ভীষণের হাল ধরবেন, আরো সামনে আগায় নিয়ে যাবেন, তাদেরকে নিয়ে হুজুর বলছেন যে তাদেরকে নিয়ে আয়োজন করো। যুবকদেরকে বলে দিবা আমাকে কোনো হাদিয়া দেওয়া লাগবে না। যুবকদেরকে বলে দিবা আমাদের প্রয়োজনে একবেলা খাবারের ব্যবস্থা করা লাগবে না। যুবকদেরকে বলে দিবা প্রয়োজনে আমাদের গাড়ির তেল দেওয়া লাগবে না। কিন্তু আমি প্রত্যেকটা যুবকের কাছে নাইবে রাসূল বলেছেন, জানতে চাই, আমি যদি ছোট নাইবে রাসূল তোমাদেরকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য তোমাদের এই 3টা কেন্দ্র নিয়ে একটা জায়গায় বসতে চাই, তোমরা প্রত্যেকটা কেন্দ্রের যুবকেরা সেখানে আসতে রাজি আছো না নাই? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! আল্লাহ হাত নামান। এজন্য মুরব্বীদেরকে বাদ দেছে নাকি? আমাদের মুরব্বীদের জন্য যে শাখা, সেটা হলো পূর্ণাঙ্গ দিন সুদী জমিয়াত। অলরেডি আপনারা সেটা সদস্য, আলহামদুলিল্লাহ। এখন জোরে আলহামদুলিল্লাহ। এখন তাইলে কইলেন হুজুরের ডাকে সারা দিমু, লাভ কি? লাভের দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? কিয়ামতের ময়দানে হাদিসে আসছে, নূরের মেম্বারে কিছু লোককে আল্লাহ বসাইবেন যখন হাতের নাগালে। এখন আমাকে কয়েকজন ইশারা দিছে, হুজুর হাত জাগাইলে ফ্যানে বাজো, দেখছো না? কথা কর কিনা? আমার কত মোহাব্বত করে যে হুজুরের হাতটা ব্যথা না পায়। তো এই মোহাব্বতের বিনিময় দেওয়ার মতো ক্ষমতা আমি তানবীরের নাই। আমি যদি আপনাদের কলজেটা কাইটাও আপনাদের ঢাইলা দি, হবে না। আমি জানি আপনারা কতটা নাইবে রাসূলকে ভালোবাসেন, তার আওলাদদেরকে ভালোবাসেন, দরবারকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? ঠিক না? সেদিন এই সূর্যটা থাকবে হাতের নাগালে, একটু লাভ দিলে সূর্যটা হাতে লেগে যাবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়া, কান দিয়া, মলদার দিয়া আপনার নাড়ি বুড়িগুলো গলে গলে পড়তে থাকবে, ঘামে হাঁটু সমান কোমর সমান, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। তখন আল্লাহ তাআলা একদল লোককে তার আরশে আজিমের ছায়ায় এভাবে চেয়ার দিয়া আল্লাহ তাআলা তাদেরকে এভাবে মেম্বার দিয়া নূরের মেম্বারে বসাইবে। সুবহানাল্লাহ। তখন নবীর আশ্চর্য হবে, আল্লাহ এরে তো কোনো সাহাবা বইলা চিনি না। বড় বড় নাইবে রাসূল ওয়ালিরা আশ্চর্য হবে, আল্লাহ এরাতে কোনো দরবারের বড় পীর বইলা, বড় আলেম বইলা চিনি না। আপনি এদেরকে নূরের মেম্বারে বসাইলেন, কারণটা কি? ইউবগিতুহুম আসছে, বজ্জ করবে, মানে আশ্চর্য হয়ে যাবে। যদিও অর্থ যে আকাঙ্ক্ষা করা, কিন্তু এটার মানার অর্থ লাগছে যে আশ্চর্য হবে। আল্লাহ তাআলা বলবেন, এরা হলো সেই যুবকেরা, এরা হলো সেই দলের লোকেরা যারা আমার জমিনে বসে আমার দিন, পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য তারা একত্রিত হইত। আবার এক মজলিস থেকে দিন জারি কায়েমের প্ল্যান পরিকল্পনা নিয়ে মজলিস থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়ায়া যাইত। এই আমলের বদৌলতে তারা একজন অন্যজনকে দিনের জন্য মোহাব্বত করত, দিনের জন্য দুশ্মনী করত। এই আমলের বদৌলতে আমি আল্লাহ তাদের কাছে নূরের মেম্বারে বসাইছি। সুবহানাল্লাহ আসতে বলবেন? নারায়ে তাকবীর! এই নূরের মেম্বারে কে কে বসতে চাই? নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত! ভাইরা আমার, হাত নামান। প্রত্যেকের আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে। এবারে বলি আমি কোরআন থেকে আপনাদের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ৪-৫টা কসম করার পরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও মানুষ, সব থেকে উত্তম কইরা, আদর কইরা, যত্ন কইরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি। কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু তোরা তো আমার এই বানানোর মর্যাদা রাখো নাই। আমি আল্লাহ সবকিছু বলছি কুন ফায়াকুন হয়ে গেছে, কিন্তু মানুষ তোকে আমি কুন ফায়াকুন বইলা হয় নাই। আমি আল্লাহ নিজের হাতে যত্ন কইরা, আমি আকৃতি দিয়া, আমি নিজের কুদরতি হাতে তোকে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও বান্দা, কেমন কইরা তারপরও আমার নিষিদ্ধ মুহলিকাতের রাস্তায় তুমি হাঁটতেছো, আমার নির্দেশিত মুনজিয়াতের রাস্তা থেকে দূরে সরে যাচ্ছ। কিভাবে তুমি আমার দেওয়া পরিপূর্ণ দিনকে প্রত্যাখ্যান করে ধ্বংসের চূড়ান্ত সীমায় তুমি নিজেকে অতিক্রম উপনীত করেছ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবারে মানুষ হতাশ হয়ে গেছে, আল্লাহ আমরা কি সব ধ্বংস হয়ে গেলাম? আল্লাহ বলে, থামো, ইল্লা কিছু লোক আছে, এরা ধ্বংস হয় নাই,
কিছু রাস্তা আছে যে রাস্তায় পাড়া দিলে তুমিও ধ্বংস থেকে নাজাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলে কার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে যারা এক নম্বরে ঈমান এনেছে, আকাইদের মাসালা সাফ করে নিয়েছে, আকাইদের কোনো ভাগ নাই আছে নাকি, এরপরে আকাইদের পরে আমিলুস সালিহাত দেহের দ্বারা ফিকাহের বন্দেগী, ও আমিলুস সালিহাত তার দ্বারা তাসাউফের বন্দেগী করেছে, রুহানি জিসমানি বন্দেগী করেছে। আল্লাহ বলে এরা পথ থেকে বিচ্যুত হয়ে যায় নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও যুবকেরা, তোমরা যদি আমার আহ্বানে সাড়া দিয়া এই পরিপূর্ণ দিনের মিশনে ভীষণে নিজের নামটা লেখা নাও, কি মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে নবী জানা দেন, তাহলে আমি তাদেরকে বিনা হিসাবে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। বিনা হিসাবে পুরস্কারটা কি হবে? তাফসীরের মধ্যে আসছে বিনা হিসাবের 1 নম্বর পুরস্কার হবে এই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, তার এই সংগ্রাম, সংগঠন, মিছিল, মিটিং, নায়েবে রাসূলের ডাকে যে কোনো সময় সাড়া দেওয়া, তার ডাকে আহ্বানে জীবন দিয়ে বাজি রেখে ওখানে অংশগ্রহণ করার ক্ষমতা যখন থাকবে না, যখন শুনবে এই জায়গায় নায়েবে রাসূল আসছে, তার প্রতিনিধি অথবা সে নাই তার খলিফা আসছে, তখন তার চোখের পানি পড়বে, আয় হায় আমি যদি আজকে যুবক থাকতাম, গায়ে শক্তি থাকতো, আমিও যাইতাম। ঠিক না ঠিক কোন জোরে কোন ঠিক না ঠিক? তখন আল্লাহ ফেরেশতাকে ডাক দেবে, ফেরেশতা আমার উমুক বান্দা কি করে? ফেরেশতা বলবে আল্লাহ সে তো চোখের পানি ফেলাইয়া কান্দে। কান্দে কেন? তাই কান্দে সে যদি যুবক থাকতো তাইলে সে যুবক বয়সে যে ভাই আপনার দিন জারি কায়েমের জন্য কাজ করছে, এই বয়সেও তো সে করতো, সে আপনার শক্তি নাই বিদায় করতে পারে না। বলে আমার বান্দার মনে বেশি কষ্ট পাইছে। বলে আল্লাহ হ্যাঁ, আপনার বান্দা তো অনেক কষ্ট পেয়েছে। তাফসীরের মধ্যে আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা তাইলে কাজ করো, এখন থেকে কিরামান কাতিবিনকে জানায় দাও আমার বান্দার যৌবনকালের তার আমলনামা খুলতে বলো। যৌবনকালটা যদি তার 20 থেকে 40 বছর হয় বা 25 থেকে 50 বছর হয়, এই 25 বছরে বা 20 বছরে সে যাবতীয় যে একটা আমল করছে আছে না নাই, এই মোট আমলটাকে গড়ে ভাগ দিলে দৈনিক বের হবে না? হবে না? আল্লাহ বলে ওই যৌবনকালের আমলটা দৈনিক আকারে, রেশিও আকারে ভাগ দাও। দৈনিক কত পরিমাণ তার আমল নামায় নেকি সে জমা করেছে, সেই পরিমাণ নেকি সে বিছানায় শুয়ে ঘুমাইলেও তার আমল নামায় লাগবে। আর এখন সে যা করতে পারবে এটা বোনাস হিসাবে লাগবে। সুবহানাল্লাহ। বলে ফালাহুম আজরুন গায়রু মামনুন। এটা গেল তার মারা যাওয়ার আগের হিসাব। মারা যাওয়ার পরের হিসাব কি? মারা যাওয়ার সময় কিরামান কাতিবিন আসবে, আল্লাহ আমার ডিউটি কি? আল্লাহ বলে বান্দার সাথে চুক্তি হয়েছে, বিনা হিসাবে পুরস্কার দেব। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? যৌবনকালে ইবাদত করবে, আল্লাহর জন্য দিন জারি কায়েমের চেষ্টা করবে, বিনা হিসাবে দেব। কাজেই তোমাদের ডিউটি বন্ধ নাই। আগে কাজ ছিল, আমি ডান পাশের ফেরেশতাকে বলছি যৌবনকালের সমস্ত নেক আমলগুলো গড় আনুপাতিক হারে সে লিখতে থাকবে, এইটা লিখতে থাকবে, আর বুড়া বয়সে যা ইবাদত করতে পারবে বোনাস হিসাবে লাগবে। এখন দায়িত্ব হইলে ডানে বসবা একজন, বামে বসবা একজন, তার যাবতীয় জীবনের আমল নামার হিসাব কইরা আনুপাতিক হারে দুজনে সমান তালে লিখতে থাকবে, কিয়ামত পর্যন্ত লিখতে থাকবা। সুবহানাল্লাহ কইবেন না? ও যুবক, এরপরও খুশি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 দলকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া স্থান দেবে। তার মধ্যে একদল হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা, যেই যুবকেরা তাদের দুঃখ কষ্টের জন্য মানুষের দ্বারে দ্বারে প্রচারণা করে না, যেই যুবকেরা তার দুঃখ কষ্টের জন্য মুসাল্লায় পরে সাহাবার মতো কান্দে, মুসাল্লায় পরে সাহাবার মতো কান্দে, সেখানে কান্দে কান্দে আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা যখন বিপদে পড়ে যাবে তারা কি করবে? আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত তাদেরকে আসবে পাকড়াও করে, তাদের মনের কষ্টগুলো যখন জাগে তারা হয়রান হয় না, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এক নম্বরে আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহ তোমার জন্য তো আমি কাজ করতে চাই। আর তাদের কাছে যখন বিপদের মধ্যে আসে তারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করে। কথা কয় না? ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি করে? স্মরণ করে। ভাইরা আমার, কাজেই যুবকদের খাওয়ার দরকার আছে না নাই? কোন কোন যুবক যাদের বয়স 40-45-এর ভিতরে হাত জাগাবেন, আজকে নায়েবে রাসূলকে সাক্ষী রাইখা নামটা লেখাইবেন কে কে? নারায়ে তাকবীর। কে নাম লেখাবেন? নারায়ে তাকবীর। 1 টাকা কোনো ফরমে দেওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো টাকা নেই। 1 টাকা, এই জন্য আজকে নাম লেখাইতে কোনো টাকা লাগবে না। দরবারে স্থায়ী সদস্য, হারফের সদস্য হওয়ার জন্য 120 টাকা দিয়ে ফর্ম পূরণ করা লাগে। ঠিক না? ঠিক।
কিন্তু এই যুব কমিটিতে নাম লেখানোর জন্য 1 টাকাও লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। নায়েবে রাসূল ঘোষণা করছে, তার জন্য একটু দোয়া করে একটা তাকবীর, নারে তাকবীর। ছোট পীর সাহেব হুজুর, ছোট পীর সাহেব হুজুর জিন্দা। দুই জামানের আলা হযরত দুদল আলা হযরত ছোট পীর সাহেব হুজুর কেবলা। তাইলে যুবকেরা রাজি আছেন তো? যাদের বয়স 45-এর ভিতরে, এখানে অনেক মুরব্বী আছেন, আপনার সন্তান এখানে নাই, ঢাকা আছে, আছেন না নাই? বরিশাল আছে, বিভিন্ন জায়গায় চাকরি করে, বিভিন্ন জায়গায় আছে। এদেরকে এক কইরা নায়েবে রাসূলের কদমে আনা যাবে না যাবে না? যাবে না যাবে না? যাবে না যাবে না? জোরে বলেন যাবে না যাবে না? ইনশাআল্লাহ এই জোন, এই জায়গা থেকে আজকে নায়েবে রাসূল ঘোষণা দিবেন। আপনারা জেনে আনন্দিত হন, সর্বপ্রথম আমাদের এই কার্যক্রম এই বসাক বাজারের পেদাবাড়ি জামে মসজিদ থেকে সূচনা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কার্যক্রম চললে এখানের মাহজনী সওয়াব আজকে যারা আছে তারা পাবে না পাবে না? কাজেই প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে প্রত্যেকের জানে মালে এই প্রত্যেকটা প্রোগ্রাম সফল করতে রাজি আছেন না নাই? এজন্য যদি 2 ঘন্টা ব্যবসা বন্ধ থাকতে হয় রাজি আছেন না নাই? যদি ক্ষেতের কাজ বন্ধ রাখতে হয় রাজি আছেন না নাই? যদি টাকায় লস দিতে হয় রাজি আছেন না নাই? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি আছেন না নাই? এখানে কারা কারা কাজ করতে পারে নায়েবে রাসূলকে আপনারা তথ্য দিবেন। যেহেতু মাওলানা আব্দুল শাকুর সাহেব অনেকদিন আমাদের সাথে সাংগঠনিকভাবে কাজ করেছে, শারিক আলী হুজুরের কারণে আত্মার একটা সম্পর্ক আছে, আমাদের যোগাযোগ আছে, এজন্য হুজুর তাকে এখানে সবার সাথে যোগাযোগের একটা 3 কেন্দ্রের দায়িত্ব অর্পণ করেছে। কাজেই তাকে আলাদা মনে না করে নায়েবে রাসূলের প্রতিনিধি মনে করে প্রত্যেকে ইনশাআল্লাহ সহায়তা করবেন তো? মাওলানা আব্দুল শাকুর সাহেবকে সবাই সহায়তা করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন নারে তাকবীর? হাত নামান। কয়টা কেন্দ্র বললাম? পশুরবনিয়া, এই আপনার পেদাবাড়ি বসাক বাজার, আর কোনটা? শারিকখালী। এই 3 কেন্দ্রের যুবকদের একত্রিত করার সমন্বয়ক মাওলানা আব্দুল শাকুর রাকিবকে হুজুর আলোচনা করেছেন। হুজুর সিদ্ধান্ত দিবেন, আপনারা যদি সবাই রাজি থাকেন তাইলে তাকে দিবে। কে কে রাজি? হাত জাগান। কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 100% ভোটে পাস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে এই দায়িত্ব উনি চাইয়ে নেয় নাই, যখন সবার পক্ষ থেকে আসে তখন রহমত থাকে কার? আল্লাহ। রহমত থাকে কার? যুবকদের যৌবনের শক্তিটা পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য দরকার আছে না নাই? আছে। এই আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাদের পরে গেরাখালীতে হুজুর যাবেন, ওখানে 3টা কেন্দ্র, 12 ঘর, আপনার মুসল্লি বাড়ি, মাদানীনগর, 3 কেন্দ্রের লোক ওখানে যাবে, আপনারাও ওখানে যাবেন। ওখানে হুজুর ওখানের যুবকদেরকে একত্রিত করতে বলবেন, এই যে মাওলানারা যারা আছেন তাদের সাথে হুজুর আলাপ করবেন। তো ওদিন আপনার নম্বরটা চাইছিল, আমার মোবাইলটা হয়ে গেছে, আপনার ওই আগেরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি দিতে পারিনি। তো এখানে হুজুর আলোচনা করবেন। আর একটা বিষয় হলো, আপনারা যারা সিনিয়র আছেন আমার বাবার বয়সী, এখানে আমরা সবাই, আমি ভাগ্নের মতো, এখানে সবাই মুরব্বী। আমার কোনো ভুল হইলে, আমাদের কোনো ভুল হইলে আপনারা মামা হিসাবে আমাকে একটা পরামর্শ দেন, আপনাদের কাছ থেকে আমি আশা রাখতে পারি না পারি না? কথা বলেন, পারি না পারি না? পারি না পারি না? আপনার যে কথা হুজুরের কাছে বলতে পারেন না, আমার কাছে বললে আমি তো হুজুরের কাছেই বলতে পারি না পারি না? তাইলে আপনাদের পরামর্শ আশা করি। কথা বলেন না বলেন না? আপনাদের সহযোগিতা আশা করি। পাবো না পাবো না? ইনশাআল্লাহ। আপনারা যদি মাঠে থাকেন জীবনটা দিয়ে হইলো আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ। তবে একটা জায়গায় আপোষ কি, নায়েবে রাসূলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি চিন্তা করেন তানবীরকে ডাইনে বামে লড়াবেন, যত চেষ্টা করেন আমার জবাই দিতে পারবেন, কিন্তু আমাকে লড়াইতে পারবেন না। বোঝেন না বোঝেন নাই? আমাকে একরোখা বলতে পারেন, আমি নায়েবে রাসূলের আলোচনা ছাড়া কোনো কাজ করি না, হুজুর সামনে আছে সাক্ষী। আর সে যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত বাস্তবায়নে জীবনটা দিতে কুণ্ঠাবোধ করি না। কথা বোঝেন না বোঝেন নাকি? অতএব আপনাদের সহায়তা পাবো তো ইনশাআল্লাহ। এই জোন তৈরি করতে হবে। আমাদের এই যুব জোন যদি তৈরি হয়, যুব জমিয়ত যদি তৈরি হয়, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দুদালে আলা হযরত ছোট পীর সাহেব হুজুরের নেতৃত্বে যদি এটা হয়, আমি বিশ্বাস করি এমন কোন বাতিলের শক্তি নাই এই যুব কমিটির সামনে দাঁড়াবে। ঠিক না বেটি? ঠিক না বেটে? তাইলে দ্বিতীয় ওখানে হবে। 3 নম্বরে আমাদের পটুয়াখালী শহরে আমাদের এই 2 কেন্দ্র, এটা পরে করা হবে, শিডিউল দেওয়া হবে। এভাবে প্রত্যেকটা জোন থেকে জোন আপনারা সহায়তা করবেন। আপনাদের কাছে আসার উদ্দেশ্য এটাই
আমরা এখানে ফর্ম নিয়ে আসছি, ফর্মে কোনো টাকা লাগবে না, শুধু নাম ঠিকানা মোবাইল নম্বরটাই আজকে লিখে দিয়ে যাবেন। যাদের 45 বছরের নিচে বয়স আছে তারা নাম দিবেন। আপনাদের সাথে দরবারের রেগুলার একটা যোগাযোগ দরকার আছে না নাই? আপনি মারা গেলে পরে আপনার ওই কেন্দ্রটা ধরে রাখুক এমন দরকার আছে না নাই? কাজেই যাদের সন্তান এখানে উপস্থিত নাই তাকে আনার জন্য যদি হুজুরের ফোন দেওয়া প্রয়োজন হুজুরে দেবে, আমাদের ফোনে কাজ হইলে আমরা দেব, 10 জন যাওয়া লাগলে 10 জন যাব, তাদেরকে এখানে যুক্ত করব। রাজি আছি না নাই? কাজী মিলাদুন্নবীতে অনেক বিশাল কাজের দরকার নাই, একটা ওয়াদা নেন। আল্লাহর একটা ফরজ, তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা পরিপূর্ণ দিনের লোক অনেক বেশি না, এখন পর্যন্ত কম না? হকের পথে লোক কম হয় না বেশি হয়? কিন্তু কম যেটা হয়, আমাদের একটা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কেউ ভুলের ঊর্ধ্বে? আমরা মানুষ না ফেরেশতা? মানুষ না ফেরেশতা? ফেরেশতার কোনো ভুল দোষ নাই, আল্লাহ নিয়ন্ত্রণে চলে, নবীরা চলে, কিন্তু মানুষের ভুল হয় না? হয় না? আমার যদি কোনো আপনারা ভুল মনে করেন, এখানে সবাই আমার মামার মতো, কেউ আছে বড় ভাইয়ের মতো, কেউ এখানে আছে আমার স্নেহের ভাইয়ের মতো। আমার দায়িত্বে যেহেতু সংগঠনের একটা কার্যক্রম পরিচালিত হয় কর্মী পর্যায়ে, অতএব আমারও যদি কখনো ভুল হয় সরাসরি বলবেন যে ভাগনা এইরকম না হইয়া এইরকম হইলে এটা ভালো হয় মনে করি। আপনি দেখবেন আপনার কথা আমি শুনি না, যদি না শোনেন তাইলে ভাগনার প্রতি রাগ করতে পারেন, সে অধিকারও আপনার আছে। প্রয়োজনে দুইটা ধমকও দিতে পারেন, সে অধিকারও আপনার আছে। কিন্তু ভাগনার যদি আপনি না বইলা ভাগনার থেকে দূরে থাকেন তাইলে সম্পর্ক মজবুত হবে না আলগা হবে? তাইলে আমাদের সম্পর্ক মজবুত করার দরকার আছে না নাই? আমরা যদি একজন জান্নাতে চাই, সবাইকে নিয়ে জান্নাতে যাইতে চাই, ঠিক না বেটি? সেই সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কাজেই আজকে নাম না লেখাই কেউ যাবেন? আগামী যেদিন হুজুরে আসার প্রোগ্রাম দেবে সেদিন আসার নিয়াত না কইরা কেউ যাবেন? যদি টাকা দিয়ে সহায়তা লাগে করবেন, যদি টাকা না পারেন উপস্থিত হয়ে সহায়তা করা লাগে করবেন। পারবেন না? পারবেন না? আর একটা জিনিস স্পষ্ট, এইটা মনে করবেন না যে এই যুবক শুধু দুদল দরবারের যুবক নিয়ে, এখানে সর্বশ্রেণীর যুবক লাগবে, ঠিক না বেঠিক? দিন তো শুধু দুদলের মুরিদদের জন্য না, আল্লাহর জমিনে সব মুসলমানের জন্য, সবার জন্য কিনা কোন? সবার জন্য কিনা বলেন? এখানে কোনো আমাদের দলমত সিলসিলা নাই, দলমত সিলসিলা নির্বিশেষে আল্লাহর দ্বীনের ইলম যে শেখা ফরজ। নবী যে বলতে তলাবুল ইলমে ফারিদাতুন, এটা নিয়ে কি মাজার পূজা যে করে সেও অস্বীকার করে, যে আহলে হাদিস সেও অস্বীকার করে, কোন দরবারের মুরিদ এটা অস্বীকার করে যে দ্বীনের ইলম শেখা ফরজ, এটা কেউ অস্বীকার করে? তাইলে আসেন আমরা এই একটা সূত্রে এখন যে দ্বীনের ইলম শেখা ফরজ। আমার মধ্যে যদি 5টা ফরজ আপনি না দেখেন বলেন, আমি ওই 5টা শিখি। আপনার মধ্যে 5টা নাই, আমি বলি, দলিল দেখেন, যদি হয় আপনি শেখেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? ইমাম আবু হানিফার ওস্তাদ ছিল 4000, কত হাজার? এর মধ্যে তাবি ছিল 1200 জন। তাবি ছিল কতজন? 1200 জন। সুবহানাল্লাহ। তাইলে ইমাম আবু হানিফা এত বড় ইমাম হওয়ার পরেও যদি প্রয়োজনের খাতিরে 4000 ওস্তাদের কাছে যাইতে পারে, আপনার 40টা মাসালা শেখার জন্য প্রয়োজনে 40টা ওস্তাদের কাছে যাইতে অসুবিধা আছে? আর এক জায়গা যদি পান তো কোনো অসুবিধা নাই, ঠিক না? ঠিক না? আপনার পোলারে ইংরেজি পড়ান একজনের কাছে, অঙ্ক পড়ান আর একজনের কাছে, বাংলা পড়ান আর একজনের কাছে, আরবি পড়ান আর একজনের কাছে। কে একজনের কাছে পড়াইতে পারেন না? না হুজুর, একজনের কাছে পড়াইতে পারে, কিন্তু ওই আলাদা আলাদা স্পেশালিস্টের কাছে পড়াইলে একটু বেশি ভালো পারে, ঠিক না? ঠিক। তাইলে যেটার উপরে 10টা দুনিয়ার জান্নাত বাবা আপনার নির্ভর করতেছে, এটা আপনার একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমাকে হুজুর টাইম দিয়েছে মাত্র 2 মিনিট আছে তার, আমি একটা সেকেন্ড অতিরিক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের এই ঐক্যের মিশনে এক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কাজেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে আমরা ওয়াদা নেই, আজকে প্রতিজ্ঞা নেই যে আমরা ঐক্য হব। কি হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারে রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চরিত্র আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার চরিত্রের নাম বলতেছেন যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চরিত্র কেমন? ওয়াল্লাযিনা মাহু, এবং তার যারা সাথী সাহাবা তারা কেমন? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর। কার বিরুদ্ধে কঠোর? এই কথাটা একটু সবাই ভালো করে বোঝা দরকার। কার বিরুদ্ধে কঠোর? জোরে বলেন কার বিরুদ্ধে কঠোর? জোরে বলেন কার বিরুদ্ধে কঠোর? জোরে বলেন কার বিরুদ্ধে কঠোর? রুহামাউ বাইনাহুম, এটা কি আমার কথা না কোরআনের আয়াত? আমার কথা না কোরআনের আয়াত? আমার কথা না কোরআনের আয়াত? তাইলে বলছে তারা নিজেদের মধ্যে হলো তুলার মতো সম্পর্ক। একজনের ভুল দেখলে আরেকজনে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। একজনের সমস্যা দেখলে আরেকজনে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। আর আল্লাহর নবী বলছে কাঁদতে কাঁদতে যাইয়া সমাধান কেমনে করে? মাইক লইয়া তার দোষ কয়। কথা কন, মাইক লইয়া দোষ কয়। আল্লাহর নবী বলে আল মুমিনু লিল মুমিনি কাল মারআ, মুমিন আর এক মুমিনের আয়নার মতো। মরুন নবী রাসূলের কাছে আমি প্রশ্ন করছিলাম অনেকগুলোর দাড়ি ছাড়া, কি ছাড়া, এটার আপনি সবক শুনতে দেন কেন? না তো কয় শোনো, তাকে দেওয়া হয় তার চোখ দিয়া তাকে নিজেকে চিনানোর জন্য। সে যখন দাঁড়াইয়া দেখে যে কেবল সুন্নাত তরিকা মতো চলিতে না আসা অহংকারের আলামত, আমার মুরিদ একদিন হোক, 2 দিন হোক, 3 দিনের মাথায় বসবে নাইবে রাসূল কেবল আমার দিয়ে কেন পড়ায়? কারণ আমার দাড়ি এখন এক মুষ্টি হয়। তাইলে আপনার দৃষ্টিভঙ্গি আর নাইবে রাসূলের দৃষ্টিভঙ্গি এক হইবে? আপনার চিন্তাধারা নাইবে রাসূলের চিন্তাধারা এক হবে? সে কিভাবে সংশোধন চিকিৎসা দেবে আপনারটা তারটা এক হবে? তাহলে রুহামাউ বাইনাহুম এটা কিভাবে হবে? আয়নার মতো হবে। কিসের মতো? কন জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসটা গভীরভাবে বুঝলে আমাদের ঐক্য জীবনে ভাঙবে না। আল্লাহর মুমিন বলে আল মুমিনু লিল মুমিনি কাল মারআ, মুমিন অন্য মুমিনের আয়নার মতো। আচ্ছা, আয়নার সামনে যখন আপনি দাঁড়ান, এটা ব্যাখ্যা হাদিসে আসছে, আয়নার সামনে যখন মুমিন দাঁড়ায়, আয়না আপনার চেহারার মধ্যে যদি 10টা তিল থাকে, 9টা কয় না 11টা কয়? হ্যাঁ, 10টা তিলা থাকলে 9টা কয় না 11টা কয়? 10টা কয় না 15টা কয়? 1 নম্বরে সে আপনার দোষ বলে। আচ্ছা, আয়না কি শুধু দোষ বলেন? আপনার চেহারায় চোখটা দেখতে টানা টানা ডাগর ডাগর ভালো, নাকটা সুন্দর ভালো, চুলটা সুন্দর ভালো, মুখটা একটু বোসা খারাপ, প্রত্যেকটা ভালো এবং মন্দ প্রত্যেকটা বলে না? বলে না? কথা বলেন। কিন্তু মাইক লইয়া কয় যে ইমাম সাহেব আপনার দেখতে কিন্তু ওই চোখটা ভালো লাগে, কানটা ভালো লাগে না, এরকম কয়? হ্যাঁ, আপনার দাড়ি কালার করছেন ওটু ভালো লাগে, কিন্তু আপনার ওই রুমালটা ভালো লাগে না, এটু কয়? ঠিক দিয়া কয়। যেটু ভালো ওইটু ভালো কয়, যেটু খারাপ ততটুকু। কিন্তু ডাক দিয়া কয় না, নিজের চোখ দিয়া নিজেকে চিনাইয়া যায়। কি দিয়া করে? নিজের চোখ দিয়া নিজেকে। তাইলে আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আমি যদি ভুল করি আপনি আমাকে কাছে আসবেন, আমার চোখ দিয়ে আমাকে চিনাইবেন। ঠিক না বেঠিক? আমি কি অযৌক্তিক কোনো কথা বলেছি? আমি কি মিথ্যা কোনো কথা বলেছি? আমি কি হাদিস কোরআন বিরোধী কোনো কথা বলেছি? এটা যদি আপনি মানতে পারেন, কখনো ঐক্য ভাঙবে না। আপনি যদি এটা না মানেন, আপনি এটা মানেন আর না মানেন, আপনি আমার বিপক্ষে বলবেন, আপনার পক্ষে আপনি লোক পাবেন। আপনি হুজুরের বিপক্ষে বলবেন, আপনার পক্ষে লোক পাবেন। ঠিক তেমনি হুজুরের ভক্তও 10টা লোক পাবেন। আপনি 100% আপনার পক্ষে, যদি হুজুর প্রকৃত দোষী হয় তারপর পাবেন না, ভাইবেন? কথা কয় না? জীবন দিয়া ভালোবাসে, দরবারে সব আলেম কি ভালোবাসে, কিন্তু প্রত্যেক আলেম, প্রত্যেক নাইবে রাসূলের প্রতি হুজুরের 3 জন সাহেবজাদা, আমাদের আখেরাতের 3 জন রাহবার, একটা রাহবারের হাতে হাত দিলেই তো আমাদের যথেষ্ট। ঠিক না ঠিক? কিন্তু 3 জন কি সবাই মোহাব্বত করে? কেউ একটু বেশি ছোট হুজুরের পছন্দ করে, যুবক শ্রেণী। কেউ দেখছি মেজো হুজুরের পছন্দ করে, আর ছোট হুজুর মেজো হুজুর সবাই তো আমরা নাইবে রাসূলকে পছন্দ করি। ঠিক না ঠিক? তারে তো আর ভাগ বন্টন নাই। তাইলে সবাই সবাইরে পছন্দ করে, একটু বেশি করে, আসে না?
তাইলে প্রত্যেকেরই পছন্দ করে অপছন্দ করে, আছে না নাই? কেউ আছে কালা মানুষ দেখতে পারে না, কেউ আছে কালা ছাড়া দেখতে পারে না, আছে না নাই? তাইলে আপনার যদি সমস্যা মনে করেন, তাইলে আল্লাহ নবী বলছে ধরা বা কিসের মতো? আয়নার মতো। কিসের মতো? জোরে বলেন, কিসের মতো? আয়না কি মাইক লইয়া কয়? আয়না প্রথম আপনারে কইবে। আপনি যখন ওই আপনার চেহারার মধ্যে ভেসকানি শোনেন নাই, আয়না থেকে যখন পিছনে ফেরছেন, আপনি লিপস্টিক দিয়েছেন, আয়না আপনারে দেখাইছে লিপস্টিক এই জায়গায় দিয়ে বাইরে ইয়ার ঠোঁটের এই জায়গায় আপনার গাল চেপটাইয়ে গেছে, তারপরে সরণ নাই। আপনার মা পিছনে বসা আছে, ডাক দিয়া বলবে, মা তুমি তোমার এই জায়গাটা খেয়াল করো নাই, নিজের আসল দিয়া ওই লিপস্টিকের যে অংশটা আপনার গাল নষ্ট করে সৌন্দর্য নষ্ট করছে, ওইটা তার আসল দিয়া মুছবে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এইটা হলো রুহামা উবাইনাহুম, নিজেদের মধ্যে আত্মার সম্পর্ক। একজন অন্যজনের পুণ্যদিনের কোনো শিক্ষার্থী সমালোচনা করতে পারে না। নাইবে রাসূলের কাছে সে অভিভাবক সবার, প্রত্যেকের বিচারও চাইতে পারে, প্রত্যেকের দোষও বলতে পারে, প্রত্যেকের যে কোনো সমস্যাও বলতে পারে। ঠিক না বেঠিক? আমাদের সবার জায়গা সে। কিন্তু আপনি আপনার কেন্দ্রের একজনের দোষ লইয়ে গেছেন যে আমি হুজুর এখানের ইমাম সাহেব, কেন্দ্রের মূল দায়িত্ব আমি পালন করি, আমি আমার উমুকের বিরুদ্ধে একটা অভিযোগ দিলাম, সভাপতিরে আপনি দুইটা দাবারও দিলেন না। আর নায়েবে রাসূল তো সিদ্ধান্ত নেবে দুই পক্ষের কথা শুই না, তার কাছে যেটা ন্যায্য মনে হবে সেটা আপনাকে সিদ্ধান্ত দিবে। আপনি যদি তার সিদ্ধান্ত মানতে না পারেন, তাহলে আপনি তো নায়েবে রাসূলের মুরিদ থাকতে পারেন। কথা বলেন, থাকতে পারেন? থাকতে পারেন? তাহলে আপনি নায়েবে রাসূলকে যদি না মানেন, তাইলে তো আপনার সাথে ভাই কোনো কথা নাই। আপনাকে পৃথিবীর কেউ মানাতে পারবে না। পারবে? আপনার সন্দেহের জায়গা যদি নায়েবে রাসূল হয়, তাইলে আপনাকে কেউ মানাতে পারবে না। কিন্তু আপনার আমার প্রত্যেকের যদি সমাধানের জায়গাও নায়েবে রাসূল হয়, তাহলে আমি মনে করি আমরা প্রত্যেকের যে যত বড় মাপের অপরাধী থাকি না কেন, আমাদের কোনো অপরাধী দিন শেষে আমাদের অপরাধী থাকবে না। অপরাধী তার অপরাধ সংশোধন করবে। যে ইসলাহকারী এবং যে দুইজন তার কল্যাণ চায়, দুই ভাই কাঁধে কাঁধ মিলাইয়া আপন ভাইয়ের সাথে থেকেও আপন হয়ে জীবনটা দিতে রাজি হবে। ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনি ওই আয়নার মতো না হইয়া মাইক দিয়া দোষ বর্ণনা কইরা বেরান, তাহলে একটা পর্যায়ে আপনার আর তার মধ্যে কি হবে? শত্রুতা তৈরি হবে। আমি কোরআনের আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কিছু খারাপ দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাইলে তোমরা ভালো কাজের দ্বারা এটাকে পরিবর্তন করে দাও। কিসের দ্বারা? কিসের দ্বারা? ভালো আচরণের দ্বারা, ভালো কাজের দ্বারা। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এক লোক উযু করতেছে, উযু কি হয় না। এখন হোসাইন তো ছোট মানুষ, দৌড় দিয়ে গেছে, ভাইজান উনি যা উযু করে ওনার নামাজ একদিন হয় না, মানে কইয়ে ফালাইবে এমন অবস্থা। হাসান ডাকতেছে, ভাই এরকম নানাই শিখায় নাই। তাহলে কি করবে? কয় উনি যে ভুল করছে হোসাইন, তুই যে ওই ভুল কর, ইচ্ছা করে ওই ভুল করবি। আর আমি তারা বলবো যে মুরব্বী আপনি একটু দেখবেন যে আমি ওর ভুল টুল হইলে ঠিক করাই দিই, ঠিক হয় কিনা। তো ওই তাবেই ওই মুরব্বী যখন দেখে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভুল করতেছে, সে যে ভুলগুলো করছে ওইগুলো, এখন হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাইজান বাবা এইরকম করে না, তুমি এখান থেকে এইভাবে আঙুলটা ধরে এইভাবে টান দাও, তাইলে তোমার কনইর এই জায়গা পানি পোষা কোনো জায়গা বাদ থাকবে না। শীতের দিনে প্রত্যেকটা চামড়ার গোড়ায় গোড়ায় পানি পৌঁছেই যাই। দৌজু শেষ হইছে, উনি দুচকের পানি ফালাইয়া হাউমাউ করে কান্নাকাটি করতেছে। বলে যে তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের যে মর্যাদা আলাদা দেশে, এটা শুধু শুধু দেয় নাই। তোমরা কাউকে অপমান অপদস্থ কইরা তোমরা মানুষকে শিখাও না, তোমরা নিজেরা ভুল কইরা আমাদেরকে আমাদের চোখের সামনে আমাদের চোখ দিয়া শিখাইয়া দাও। এটা হলো আল মুমিনু লিল মুমিনি কাল মারআ, মুমিন অন্য মুমিনের আয়নার মতো। আপনাকে এভাবে হতে হবে। আপনি অনুগ্রহ কইরা এই কথাগুলো কেউ নিজের দিকে, আমার দিকে আর একজনের দিকে টানবেন না। আপনি আল্লাহর কোরআন থেকে বিশ্লেষণ করবেন, আপনি নবীর হাদিস থেকে বিশ্লেষণ করবেন। আপনি যদি মিথ্যা বলি, তাইলে আমার কথা একটাও মানার দরকার নাই। আমি যদি সত্য বলি, আমি শত্রু হইলেও আপনার মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে না নাই? বিশ্ব নবীর যে মর্যাদা শুনাইলাম, উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে যে মর্যাদা শুনাইলাম, আল্লাহ নবী বলছে এই মর্যাদা পাইতে হইলে শর্ত আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ
ওয়ালা তাফাররাকু, এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলে ঐক্যবদ্ধ হয়ে আমার দ্বীনের রজ্জুকে তোমরা আঁকড়ায় ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ফিতনার জমানা আপনি বলতেছেন ডান থেকে ফিতনা আসবে, সেটা মোকাবেলা করবে বামে আসবে, বামেরটা মোকাবেলা করতে যাবে সামনে আসবে, সামনেরটা মোকাবেলা করতে যাবে পিছনে আসবে। ইসবিহুর রাজুলু ঈমানান ওয়া ইউমসিউ কাফিরা ওয়া ইউমসিহুর রাজুলু ঈমানান ওয়া ইসবিহু কাফিরা। সকালবেলা একটা লোক ঘর থেকে বের হবে ঈমানদার হালতে, সন্ধ্যাবেলা ঘরে বের হবে বেঈমান। সন্ধ্যাবেলা একটা লোক ঘরে ঢুকবে ঈমানদার হালতে, সকালবেলা ঘর থেকে বের হবে বেঈমান। এভাবে যখন ফিতনা হবে, আল্লাহর নবীর কাছে সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সে সময় আমরা কি করব? আল্লাহর নবী বলে তানজিম জামাআতাল মুসলিমুন আল ইমামা, পরিপূর্ণ দিনের যে ফেরকা থাকবে, পরিপূর্ণ দিন জারি কায়েমের যে মিশনের নেতা থাকবে, সেই নেতাকে তোমরা তালজিম জামায় আঁকড়ায় ধরবে। কি করবে? তানজিম মানে কি করবে? আঁকড়ায় ধরবে। যদি জীবনটাও দিতে হয়, জীবনটা দিয়া হইল ওই নেতার উপরে বিশ্বাস ছাড়বা না, জীবনটা দিয়া হইল ওই নেতার উপরে হাত থাকবে না। তানজিম জামাআতাল মুসলিমুন আল ইমামা, ওই পরিপূর্ণ দিনের মিশন পরিচালনাকারী ওই নেতার নেতৃত্বে তোমরা সেদিন ঐক্যবদ্ধ থাকিও। যদি 10 জন ঐক্যবদ্ধ হও, আমি নবী জিম্মাদারি দেব, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে ঈমানটা তোমার রক্ষা করবেন। তাহলে ঈমান রক্ষা করার জন্য হইল না এবার রাসূলের হাতে হাত দিয়ে দ্বন্দ্ব ফাসাদ, নিজেদের মধ্যে সমস্ত কলহ, পারিবারিক কলহ পারিবারিক জায়গায় রেখে, মানসিক কলহ মানুষের জায়গায় রেখে, আচরণগত কলহ আচরণের জায়গায় রেখে, আপনার অন্য লেনদেনের কলহ সেই জায়গায় রেখে আমরা দিনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাতগুলোকে কবুল করে নেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।